আর এটা শুনতে খুব ভালো লাগে যে 4টা বিয়ে, 2টা বিয়ে, 3টা বিয়ে, না জানি ভাইরা কতই সুখে আছে। আসলে একটা ডিল করাই অনেক কষ্ট, 2টা 3টা 4টা তো আরো বেশি কষ্টের। আর এই দিল্লি কা লাড্ডু যারা খেয়েছে তারাই জানে যে স্বাদ কেমন। তো যদি সম্ভব হয় বিয়ে করে ফেলেন, সম্ভব হচ্ছে না ছেড়ে দেন, আপনাকে আল্লাহ পাক ইনশাআল্লাহ দেখবেন, নেককার স্ত্রী দিবেন। আল্লাহর কাছে চাবেন, কিভাবে চাবেন? সেজদায় দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, বলবেন রব্বানা, বলেন হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করবেন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। ইস্তেখারা করবেন, ভালো মন্দ যাচাই করবেন। আবার ইস্তেখারা করে মনে করেন একদিকে মন ঘুরে গেল, দেখলেন যে বোরখা পরা মেয়ে, মাশাআল্লাহ মেয়ে দেখতে গেছেন, এখন বোরখা দেখেই সেখানে ফিরা হয়ে যাওয়ার দরকার নাই, কারণ সব বোরখার পিছনেই দিনদারিতা থাকে না। ঠিক আছে, দিনদারিতা কলবের বিষয়, হৃদয়ের বিষয়। যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ছেড়ে দেন প্রিয় ভাই, আল্লাহর উপর টোটালি ছেড়ে দেন, ডিসকানেক্টেড হয়ে যান হারাম থেকে, হালালে আসেন, নামাজ ধরেন, কোরআন পড়েন, সুন্নাহর উপর থাকেন, দাড়ি ছেড়ে দেন, টাকনুর উপর কাপড় ওঠান, দিনের জন্য আপনি সময় দেন, শ্রম দেন, আল্লাহর পথে সময় লাগান। আপনাকে একটা কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে কত হুরের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ ভালো জানেন। শহীদ, তাকে 72টা হুর দেওয়া হবে, আসছে। এবং এমনি জান্নাতে যারা যাবে তাদের জন্য হুরুন আইন কামসালুল লুলুই ওয়াল মাকনুন, এর মাঝে অনেক জায়গা আছে কোরআনের। তো আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, দুনিয়াকে আল্লাহ পাক আপনার করে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়াকে আল্লাহ পাক এরকম তুচ্ছ করে আপনার পায়ের সামনে নিক্ষেপ করবেন। ঘাবড়া আবু তো আদনান এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, একেবারে খুলাসা হয়ে গেছে। মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন। 8 ভরি স্বর্ণের দাম কত? এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা, সেলিব্রিটি বক্তা, আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান, তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করলেন, যিনি বিমানবালা এয়ারহোস্টের সঙ্গে প্রেম প্রীতি করে। এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে, তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। অর্থাৎ আবু তো আদনান এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, একেবারে খুলাসা হয়ে গেছে। মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন। 8 ভরি স্বর্ণের দাম কত খবর জানেন? 16 লক্ষ টাকা। এর আগেও 2 স্বামী ছাড়ছে, এটাও ছাড়লো। এভাবে বছর 5 চললে তো কোটিপতি হয়ে যাবে। কথা কন না গা, 16 ভরি স্বর্ণ বুঝে নিছে। আগের স্বামী বলতিছে আমার এখানে 7 বছর সংসার করতে 2টা মেয়ে, সেই সংসার শেষ, আরেকটা শেষ। স্বামী একটা ধরে আর একটা ছাড়ে, এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে? সে আবার নিজেকে পরিচয় দিচ্ছে আমি আলেমা। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল, কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। সরাসরি কোরআনের বক্তব্য, সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। আর সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যেন তেন ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র। শয়তানের ষড়যন্ত্রতে যদি পড়েন বাঁচার বুদ্ধি আছে, কিন্তু মহিলা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইউসুফ নবীর মতো অপবাদ পাওয়া ছাড়া কোনো উপায় নাই। আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরকে প্রেম করেছে, অথচ 2 ঘন্টা লাইভ করে কান্নাকাটি করলেন, পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারলো? শুধু কান্না করে বললো স্বামী আমাকে ধরে পিটাই মারে, ঝগড়া হয়। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রী ঝগড়া হয় না, মারামারি হয় না, এমন কোন বাপের বেটা হাত তুলে বলতে পারবে? এর আমরা যে হুজুর আমাদেরও তো হয়। কথা কন না।